ট্রু ওয়েলথ, মানে ট্রু মানে হচ্ছে সত্য সম্পদ বা প্রকৃত সম্পদ, ঠিক আছে। ট্রু আরেকটা হচ্ছে কি প্রকৃত, অর্থ হচ্ছে প্রকৃত, ঠিক আছে। ওয়ান্স আপন এ টাইম এক সময় বা একদা, দেয়ার লিভড এখানে বাস করতো আ ভ্যারি রিচ একটা খুবই ধনী, অ্যান্ড এবং ওয়েলদি, এবং ওয়েলদি মানে হচ্ছে খুব সম্পদশালী ম্যান, মানে খুবই একটা সম্পদশালী ম্যান ছিল। ইন এ বিগ টাউন মানে একটা বড় শহরে। হি ল্যাড তিনি যাপন করতেন আ লাক্সারিয়াস লাইফ একটা হচ্ছে বিলাসবহুল জীবন। হি অলওয়েজ বোস্টেড তিনি সর্বদা বড়াই করতেন। বোস্ট মানে হচ্ছে বড়াই করা, ঠিক আছে। অ্যাবাউট হিজ ওয়েলথ মানে তার সম্পদ নিয়ে সবসময় বোস্ট করতো বা অহংকার করতো। টু হিজ ফ্রেন্ড মানে তার বন্ধুদের সাথে অথবা তার বন্ধুদের কাছে, অ্যান্ড রিলেটিভস এবং আত্মীয় স্বজনদের কাছে তার যে সম্পত্তি ছিল তা নিয়ে কী করতো, বড়াই করতো, সেটা বলা হচ্ছে। এরপর দেখেন হিজ সান, তার একটা ছিল, হিজ সান তার ছেলে, ওয়াজ স্টারিং তার ছেলে পড়ালেখা করতেছিল। এরা ইন এ ডিস্ট্যান্ট সিটি মানে একটা ডিস্ট্যান্ট সিটি বা শহরে সে বসবাস করত। অ্যান্ড এবং হি রিটার্ন হোম এবং সে বাড়িতে ফিরে এসেছিল ফর ভ্যাকেশন বা ছুটিতে সে বাড়িতে আসছিল। দ্য রিচ ম্যান ধনী ব্যক্তিটি ওয়ান্টেড টু শো অফ মানে সে বড়াই করতে চাইলেন, মানে সে বড়াই করতে চাইলেন টু হিজ সান মানে তার ছেলের কাছে বা ছেলের জন্য। হাউ রেস কত ধনী হি ওয়াজ সে ছিল, বা সে কত ধনী বড় বড় ধনী ছিল, সেটাও তার সন্তানের কাছে কী করতে বড়াই করতেছে বা মানে বড় বড় শো অফ করতেছে। বা হিজ সান বা তার ছেলে ওয়াজ নট পছন্দ করতো না এনি লাক্সারিয়াস লাইফস্টাইল মানে এই যে বিলাসবহুল জীবন সে কী করতো না, পছন্দ করতো না কে, তার যাই হোক। দ্য রিচ ম্যান ধনী ব্যক্তি ওয়ান্টেড টু মানে চেয়েছিল মেক হিজ সান রিয়েলাইজ মানে সে তার সন্তানকে বোঝানোর জন্য চেষ্টা করছিল দ্যাট হিজ লাইফস্টাইল মানে তার জীবন স্টাইল ছিল এক্সট্রিমলি রেস্ট মানে এক্সট্রিমলি মানে তার জীবনের স্টাইলটা ছিল খুবই ধনী বা খুবই লাক্সারিয়াস বিলাসবহুল ছিল, খুবই কিছু বিলাসবহুল ছিল। অ্যান্ড দ্যাট পুয়ার পিপল এবং গরিব মানুষেরা সাফার এ লট মানে গরিব মানুষরা তার কাছে অনেক কী করেছিল মানে সাফার করেছিল। এখন বলছে হি প্ল্যান মানে হচ্ছে হি পরিকল্পনা করলো একটা ভিজিট করতে বা একদিন ভ্রমণ করতে টু দ্য এন্টায়ার টাউন মানে পুরো গ্রামটা বা পুরো শহরটা ঘুরে বেড়ার জন্য সে কী করলো, একটা প্ল্যান করলো। এবং দেখেন টু শো হিম মানে তাকে দেখাতে দ্য লাইফ জীবন অফ দ্য পুয়ার পিপল মানে গরিবদের অবস্থা বোঝাতে মানে সমস্ত গ্রামটা ঘুরে ফাদার দ্য বাবা অ্যান্ড দ্য সান এবং ছেলে টুকে খরেট মানে হচ্ছে মানে রথে নিলেন বা খড় নিলেন অ্যান্ড ভিজিটেড এবং ভ্রমণ করা শুরু করেছিল দ্য এন্টায়ার টাউন মানে সমস্ত গ্রামটা পুরো শহরটা ঘুরতেছিল বা ভিজিট করেছিল। দ্য রিটার্ন হোম তারা ফিরে এসেছিল, রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা, দ্য রিটার্ন ফিরে এসেছিলো আফটার 2 days মানে 2 দিন পর তারা ফিরে এসেছিল। দ্য বাবা ছিল হ্যাপি বা খুব খুশি ছিল দ্যাট হিজ সান মানে হ্যাপি ছিল হিজ সান তার ছেলে ওয়াজ ভেরি কোয়াইট মানে খুবই চুপচাপ ছিল। আফটার সিন দ্য পুয়ার পিপল গরিব মানুষজন দেখে তার সন্তান খুবই চুপচাপ ছিল, কারণ তার বাবা সবাইকে শো অফ করতো মানে অনেক সম্পত্তি ছিল, মানুষকে মানুষ মনে করতো না। এটা যখন তার সন্তানের সাথে ঘোরাফেরা করলো তখন সে বুঝতে পারলো আসলে কত মানে নিষ্ঠুরভাবে কাজ করতে তার বাবা। দেখেন দ্য পুয়ার পিপল গরিবরা অনারিং দ্য রিচ ম্যান মানে দ্য পুয়ার পিপল গরিব মানুষরা অনারিং মানে রেসপেক্ট করতেছে, অনারিং দ্য রিচ ম্যান ওই বড় লোকটাকে সম্মান করতেছে। এন্ড আফটার উইটনেসিং মানে এটা স্বচক্ষে দেখে, এটা দ্য সাফারিং এই যে দুর্দশাগুলো নিজ চোখে দেখে অফ দ্য পুয়ার মানে গরিব মানুষের ডিউ টু দ্য ল্যাক অফ ফ্যাসিলিটিস সুযোগ সুবিধার অভাবে তারা যে কী রকম বলে সাফার করতে সেটা দেখে খুবই মানে অন্যরকম হয়ে গেছে সন্তানটা। দ্য রিচ ম্যান ধনী ব্যক্তিটা
আস্ক হিজ সান, তার সন্তানকে জিজ্ঞেস করলো, ডিয়ার বয়, হে বয় ছেলে, হাউ ওয়াজ দ্য ট্রিপ, মানে ভ্রমণটা কেমন ছিল। বলা হচ্ছে ভ্রমণটা তোমার কাছে কেমন লেগেছে। বলা হচ্ছে হ্যাভ ইউ এনজয় ইট, তুমি কি এটা এনজয় করেছো, তুমি কি এটা উপভোগ করেছো, দ্য ট্রিপটা বা ভ্রমণটা তুমি কি করেছো, মানে এনজয় করেছো। ইয়েস মাই ড্যাড, ইয়েস আমি এনজয় করেছি। ইট ওয়াজ এ গ্রেট ট্রিপ, এটা খুবই মহৎ একটা ভ্রমণ ছিল। উইথ ইউ, আপনার সাথে। দ্য সান রিপ্লাই, বা সন্তান এ কথাটা বলেছে। সো তাহলে তুমি কি শিখলে ফ্রম দ্য ট্রিপ, এই ট্রিপ থেকে তুমি কী শিখলে, এই ভ্রমণ থেকে তুমি কী শিখলে। দ্য ফাদার, দেখো দ্য ফাদার আস্ক, মানে বাবা জিজ্ঞেস করলো তুমি এই ভ্রমণ থেকে তুমি কী শিখলে আমাকে বলো। দ্য সান, বলা হচ্ছে দ্য সান সন্তানটি ওয়াজ সাইলেন্ট, মানে একটু কী ছিল, মানে একটু চুপ ছিল। ফাইনালি ইউ হ্যাভ রিয়েলাইজড, মানে তুমি বুঝতে পেরেছো, বাবা বলতেছে, হাউ দ্য পুয়ার সাফার, কীভাবে গরিব মানুষরা সাফার করতেছে, অ্যান্ড হাউ দে অ্যাকচুয়ালি লাইফ, এবং তারা কীভাবে বেঁচে আছে সেটা তুমি দেখেছো। সেই দ্য ফাদার, বাবা। নো ফাদার, না বাবা। রিপ্লাই দ্য সান, সন্তান বলল, এ হতে পারে না, এরকম বলা যায়। হি অ্যাডেড, সে যোগ করলো, উই হ্যাভ আমাদের আছে, অনলি 2 dogs, আমাদের 2টা কি আছে, কুকুর আছে। দে হ্যাভ, তাদের আছে 10 dogs, মানে 10 dogs মানে 2টা কুকুর, 10টা কুকুর আছে। উই হ্যাভ আ বিগ পুল, আমাদের একটা বড় একটা সুইমিং পুল আছে, ইন আওয়ার গার্ডেন, আমাদের বাগানে। বাট দে হ্যাভ, বা কিন্তু তাদের হ্যাভ আ ম্যাসিভ বে, মানে তাদের কাছে একটা উপসাগর আছে। উইথাউট এনি এন্ড, মানে কোনো সমাপ্তি নাই ওখানে, এখানে কোনো সমাপ্তি নাই। কী বলছে দেখেন, উই হ্যাভ লাক্সারিয়াস, বলা হচ্ছে উই আমাদের আছে, এমনকি আমাদের আছে লাক্সারিয়াস, খুবই বিলাসবহুল, এবং এক্সপেন্সিভ লাইট, এবং আমাদের এই সব কিছু আছে। এক্সপেন্সিভ মানে হচ্ছে খুবই দামি, বিলাসবহুল আমাদের কি আছে, লাইট আছে। ইম্পোর্টেড ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ, এবং আমরা এই সবগুলো আমাদের বিভিন্ন কান্ট্রি থেকে আমরা নিয়ে আসছি। ফ্রম ভেরিয়াস কান্ট্রি মানে হচ্ছে ইম্পোর্ট, মানে হচ্ছে আমরা এনেছি, আমদানি করেছি। বাট কিন্তু দে হ্যাভ, কিন্তু তাদের আছে কাউন্টলেস স্টার্স, কিন্তু তাদের আছে অসংখ্য তারা, অসংখ্য তারা লাইটিন, মানে আলো আছে। দেয়ার নাইট, মানে তাদের রাতে। উই হ্যাভ, আমাদের আছে এ হাউস, আমাদের একটা বাড়ি আছে। অন এ স্মল পিস অফ ল্যান্ড, আমাদের একটা ছোট্ট একটা জমি, না আমাদের একটা কী আছে, জমি আছে, মানে শুধু আমাদের একটা ছোট্ট একটা জমি আছে, এরকম বলা হচ্ছে। বাট কিন্তু এখানে গরিবদের সাথে ধনীদের তুলনা করা হচ্ছে, কিন্তু ওদের কিন্তু অনেক কিছু আছে, মানে আমাদের তারা থাকলো, মানে এগুলো বিক্রিগুলো আমাদেরগুলো সমান না, কিন্তু তাদের কাছে অনেক কিছু আছে। বাট দে হ্যাভ, কিন্তু তাদের আছে অ্যাবান্ডেন্ট ফিল্ডস, মানে অনেক অনেক জমি আছে। দেন গো বিয়ন্ড, যেটা দিগন্তের উপরে চলে গেছে, বিয়ন্ড দ্য হেরিজন, যা দিগন্তের উপরে চলে গেছে, বা যেটা ক্রস করে চলে গেছে, বিয়ন্ড। উই আর প্রোটেক্টেড, আমরা সুরক্ষিত আছি, আমরা বাই হিউজ অ্যান্ড স্ট্রং ওয়েলস, আমরা ওয়েলস মানে এবার দেওয়াল, আমরা বিভিন্ন ধরনের বিশাল যে স্ট্রং দেওয়ালগুলো আছে সেগুলো দ্বারা আমরা কি প্রোটেক্টেড আছি, আমরা হচ্ছে সুরক্ষিত আছি। অ্যারাউন্ড আওয়ার প্রপার্টি, আমাদের যে ফাতে যে কি আছে, সম্পত্তিগুলো আছে তা দ্বারা। বাট দ্য বন্ধন উইথ ইচ আদার, মানে আমাদের যে এক অপরের সাথে যে বন্ধন, যে সম্পর্ক, অ্যান্ড সারাউন্ড দেমসেলফ, এবং তাদের নিজেদের ঘিরে রাখে সেটা। উইথ দেয়ার ফেলো বিনস, এবং ফেলো বিনস মানে হচ্ছে কি সহ মানুষের নিয়ে, মানে সে কিন্তু আমরা আমাদের চারপাশে কিন্তু দেওয়াল আছে, কিন্তু তাদের আশেপাশে অনেকগুলো মানুষ আছে, অনেকগুলো মানুষকে দেখতে পারে, শুধু এটা একটি পার্থক্য বোঝাচ্ছে। উই হ্যাভ টু বাই ফুড, আমাদেরকে ফুড কিনতে হয়। ফ্রম দ্যাম, তাদের কাছ থেকে আমাদেরকে ফুড কিনতে হয়। বাট দে আর সো রিচ, কিন্তু এই দেখো তারা কিন্তু আমাদের সে ধনী, কারণ আমরা তার থেকে কিনি। দ্যাট দে ক্যান কালটিভেট, কিন্তু তারা কিন্তু এটা চাষ করতে পারে। দেয়ার ওন ফুড, মানে তারা নিজের কাজ তৈরি করতে পারে, তারা আমাদের সাথে ধনী। সেটা ফাদার, ধনী ব্যক্তিটা ওয়াজ স্টান, মানে হতবাক হয়ে গেল, স্টান মানে হতবাক হয়ে গেল। অ্যান্ড স্পিচলেস, এবং স্পিচলেস হয়ে গেল, মানে বাকরুদ্ধ হয়ে গেল। অন হিয়ারিং, এটা শুনে হিজ সানস ওয়ার্ডস, মানে তার সন্তানের কথা শুনে, এখানে ওয়ার্ডস মানে কথা বলা হচ্ছে, কথাগুলো শুনে সে কী হয়ে গেল, স্টান্ড হয়ে গেল, এবং স্পিচলেস হয়ে গেল। ফাইনালি কিন্তু দ্য সান অ্যাডেড, আরও বলল, দ্যাট বাবা, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ, ফর শোয়িং মি, আমাকে দেখানোর জন্য, কি দেখানোর জন্য দেখি, আমাকে দেখানোর জন্য,
সুইম দেখানোর জন্য, হু ইজ রিচ অ্যান্ড এবং হু ইজ পুয়ার, মানে কে ধনী এবং কে গরিব সেটা আমাকে দেখানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। আবার বলছে থ্যাংক ইউ ফর লেটিং মি, আমাকে দেওয়ার জন্য, আন্ডারস্ট্যান্ড আমাকে বুঝতে দেওয়ার জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ। হাউ পুয়ার উই আর রিয়েলি উই আর, বলা হচ্ছে আমাকে আরেকটা বুঝতে দেওয়ার জন্য ধন্যবাদ, যেটা হচ্ছে আমরা কতটা গরিব সেটা বোঝানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ বলতেছে তার বাবাকে। ট্রু ওয়েলথ, প্রকৃত সম্পদ, ইজ নট মেজার, মানে পরিমাণ করা হয় না, মানে প্রকৃত সম্পদ মানে পরিমাণ করা হয় না, মেজার মানে পরিমাণ করা হয় না, বাই মানি, মানে টাকা দিয়ে কখনো মানে সম্পদ পরিমাণ করা হয় না, অ্যান্ড প্রপার্টি, সম্পত্তিগুলো, টাকা এবং সম্পত্তি কখনো পরিমাপ করা হয় না কি দিয়ে, আপনার হচ্ছে প্রকৃত সম্পদ দিয়া। তো দ্য ট্রু ওয়েলথ বলা হচ্ছে ট্রু ওয়েলথ, প্রকৃত সম্পদ, ইজ ক্রিয়েটেড, মানে সেটা মানে সৃষ্টি করা হয়, প্রকৃত সম্পদ সৃষ্টি করা হয় ইন গুড ফ্রেন্ডশিপ, মানে প্রকৃত বন্ধুত্ব দ্বারাই আপনার প্রকৃত সম্পদ তৈরি করা হয়, এবং কম্প্যাশনেট রিলেশনশিপ, সহানুভূতিপূর্ণ সম্পর্ক, কম্প্যাশনের মানে দয়া, বা কম্প্যাশনের মানে হচ্ছে কি সহানুভূতি সম্পর্ক বা রিলেশনশিপ, বলা হচ্ছে কম্প্যাশনের রিলেশনশিপ, সহানুভূতিপূর্ণ সম্পর্ক, এবং এবং হচ্ছে ইন এটা গুড ফ্রেন্ডসের মধ্য দিয়ে সৃষ্টি করা হয় কি এই যে প্রকৃত সম্পদগুলা। তো এটাই হচ্ছে আজকের ভিডিও ভিউয়ার। যদি আপনাদের যদি এই ভিডিও যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো